আচ্ছা, দেখো তো, এটা দেখে প্রথমে কি মাথায় আসে, স্কুটি না স্কুটার? আর এটা কি দিয়ে তৈরি করেছি জানো? প্রথমে বলে রাখি, এটিকে আমি কিন্তু সেই আমার বাবা কাকাদের আমলের যে স্কুটারটি ছিল যার নাম ভেসপা, সেই মডেলটি করার চেষ্টা করেছি, কারণ এই টপিকটি কিন্তু এখন নেট দুনিয়ায় বড্ড ভাইরাল। পুরনো বা নতুন বা ভাঙা যে কোনো কাপ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো এরকম ধরনের একটা স্কুটার ফ্লাওয়ার ভাস। তোমরা এটাকে ফ্লাওয়ার ভাস হিসাবেও ইউজ করতে পারো, অথবা পেন রাখার মানে পেনদানি হিসাবে ইউজ করতে পারো, অথবা যাদের অনেক পেন্টিং ব্রাশ রয়েছে, সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারছো না, সেই ব্রাশগুলোকে রাখার একটা সুন্দর জায়গা করতে পারো, অথবা ছাদ বাগানে সাজিয়ে রাখতে পারো। আমার এই কাপের হ্যান্ডেলটি ভেঙে গিয়েছিল, তো ভাবলাম প্রথমে ক্লে দিয়ে হ্যান্ডেলটি তৈরি করে নিই, কারণ আমাদের স্কুটারের যে সামনের পোর্শনটা সেটা কিন্তু একটু বেন্ট হবে, আর তার জন্য এই হ্যান্ডেলটি দরকার পড়বে। হ্যান্ডেলটিকে প্রথমে বানিয়ে নিয়ে আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, আর এই হ্যান্ডেলটির জন্য আমি ব্যবহার করেছিলাম মোল্ডিড ক্লে। আমি বরাবর মোল্ডিড ক্লেতেই কাজ বেশি করি, কারণ আমার মনে হয় এই ক্লেটি অনেক বেশি লংজিভিটি দেয় যে কোনো জিনিসের ক্ষেত্রে, এবং এই ক্লে দিয়ে কাজ করতে আমার অনেকটা সুবিধাও হয়। হ্যাঁ, হয়তো একটু ড্রাই হতে সময় লাগে, তবে রোদে একটা দিন রাখলে এই ক্লেটি খুব ভালোভাবে হার্ড হয়ে যায়, এবং এই ক্লে দিয়ে তৈরি করা যে কোনো জিনিস তোমরা বছরের পর বছর যত্ন সহকারে ব্যবহার করতে পারো। স্কুটারটির হ্যান্ডেলের জন্য প্রথমে ক্লে দিয়ে, আমি যে নকল হ্যান্ডেলটি ক্লে দিয়ে তৈরি করেছিলাম কাপের, সেখানে বেন্ট অপশানটা করে নিই, আর তারপরে মাপ নিয়ে স্কুটারের হ্যান্ডেলটাকে দেখো রোল করে নিই। এটি করতে মোটামুটি 35 টাকার যে ক্লেটি হয় সেটির এক প্যাকেটের থেকে একটু বেশি পরিমাণ লাগতে পারে তোমাদের রিকোয়ারমেন্ট, মানে কাপের সাইজ অনুযায়ী। আর ফেব্রিকের যে কালার বোতলগুলো থাকে খালি অ্যাক্রিলিক ক্লের, সেই ফেব্রিকের ক্লের বোতলের ঢাকনাগুলোকে আমি এখানে কিন্তু স্কুটারটির চাকা এবং সামনের হেডলাইটের জন্য ইউজ করেছি। এটা দেখতেই পাচ্ছ ক্যামেল লেখা রয়েছে, ক্যামেলের একটা কালার আমার শেষ হয়ে গেছিলো, এবং তারই ঢাকনা দিয়ে আমি স্কুটারের প্রথমে যেখানে হেডলাইটটা থাকে সেই পোর্শনটাকে বানিয়ে ফেলি, এবং এটা কিন্তু তোমাদের করতে 2-3 দিন লাগতে পারে। এটা একটু লং প্রসেস, একটু সময় নিয়ে তোমরা করবে, তাহলে জিনিসটা সুন্দর হবে, হার্ডি হবে, এবং আফটার ফিনিশিং জিনিসটা অনেক ভালো হবে। ক্লের যে চাকাটি আমি তৈরি করেছি সেখানেও কিন্তু অ্যাক্রিলিক কালারের যে বোতল হয় তার ঢাকনার ওপরে আমি ক্লে দিয়ে চাকাটি তৈরি করে নিয়েছি, তবে ওই জায়গাটিতে চাকাটি লাগানো আমার পক্ষে একটু ডিফিকাল্ট হচ্ছিল, সেই কারণে তলায় আমি পরবর্তী যে চাকাগুলি তৈরি করেছি সেটা দিয়ে ওখানটাকে চেপে ধরে রেখেছিলাম, যাতে আঠা দিয়ে ওই জায়গাটি সেটে বসে যায়। এবং এটি বানানোর জন্য আমি ব্যবহার করেছিলাম ফেভিকলের আঠা। তোমরা তোমাদের ইচ্ছা মতন যে আঠা অ্যাভেলেবেল সেটা ইউজ করতে পারো, তবে ফেভিকলটা খুব ভালো এঁটে যায়, এবং অনেকটা ভালোভাবে এঁটে যাওয়ার ফলে জিনিসটা অনেক দিন ব্যবহার করা যায়, খুলে যাওয়ার চান্স থাকে না। এরপর এখানে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে আমার স্কুটার যেটাই তোমরা বলো সেটাকে নিজের মতন করে কালার করে নিচ্ছি। কালার বা ডিজাইন তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো, অথবা পিন্টারেস্ট অ্যাপে এটি তোমরা বিভিন্ন ধরনের কালার ভেরিয়েশন এবং ডিজাইন পেয়ে যাবে। আমি আমার মতন করে সোজা সাপটা একটা ডিজাইন করার চেষ্টা করেছি। সামনের অপশানটি যেটাই দেখছো, মানে হেডলাইটের নিচের যে পোর্শনটা, ওখানে আমি যে হাইলাইট অ্যাক্রিলিক গ্রিন কালার হয় তার সাথে নর্মাল গ্রিন কালারকে কম্বিনেশন করে ইউজ করেছি, এবং ডার্ক যে গ্রিন কালার হয় সেটি দিয়ে আমি বুটাগুলো করে নিচ্ছি, মানে ডটটা করে নিচ্ছি। এই ডটটা তোমরা তুলি দিয়েও করতে পারো, তুলির পেছন পোর্শনটা দিয়েও ইউজ করতে পারো, অথবা তোমাদের কাছে যদি আদার্স কোনো টুল থাকে যেমন টুথপিক জাতীয়, সেটা দিয়েও তোমরা এই বলসগুলো করে নিতে পারো। আমি ডট অপশানটা বেশি করেছি কারণ এটি তাড়াতাড়ি হবে এবং জিনিসটি খুব তাড়াতাড়ি রেডি হবে। দেখতেই পাচ্ছ ভেতরে এখনও হোয়াইট কালারটা লেগে রয়েছে, ওই পোর্শনটা আমাকে ফিনিশ করতে হবে। তবে কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা জানিও। চেষ্টা করেছি লং ভিডিওর মাধ্যমে যতটা ডিটেলে বোঝানো যায়। এরপরে দেখো আমার স্কুটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে ভিডিওটি আমি করেছি এটা বিফোর বার্নিশ। অবশ্যই তোমরা এই স্কুটারটি রেডি করার পরে একদিন রোদে ভালো করে কালারটি শুকিয়ে নিয়ে ডেকোর বার্নিশ বা তোমরা যে ধরনের বার্নিশ ইউজ করো সেটা দিয়ে একবার বার্নিশ করে নেবে। তাতে কি হবে, তোমরা যদি এতে অরিজিনাল ফুল গাছ লাগাও এবং তাতে যদি কোনো প্রকার জল লাগে তাহলে কালারটা কোনোভাবে নষ্ট হওয়ার চান্স থাকবে না।
এটিকে তোমরা বেসিক্যালি ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করতে পারো, দেখতে বেশ ভালো লাগবে। কারণ দেখো, যে কোনো গ্রিন মানে সবুজ গাছের পাতার সাথে এই জিনিসটা দেখতে বেশি ব্রাইট লাগছে। আর আমি কালার কম্বিনেশনটাও ইয়েলোর সাথে সমস্ত ব্রাইট কালার রেখেছি, যাতে জিনিসটা ভালোভাবে ফুটে ওঠে রোদে, অথবা তোমরা ইনডোর প্ল্যান্ট হিসাবে যেখানে ধরো মানি প্ল্যান্ট গাছ লাগাচ্ছ বা আদার্স কিছু, সেগুলোর ক্ষেত্রেও তোমরা নিজেদের টেবিলে এটিকে ডেকোর হিসাবে বা গাছ লাগানোর টাব হিসাবে ইউজ করতে পারো। ঘরে বাইরে দু ধরনের ফটোশ্যুট করি আমি তোমাদের দেখালাম জিনিসটা কেমন লাগছে। তোমাদের এর মধ্যে কোন ছবিটা ভালো লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। দেখা হবে।